ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ৬ জন কর্মকর্তা। অভিযোগ, এস আলম গ্রুপের কয়েকশো বহিরাগত জোর করে ইসলামী ব্যাংকে প্রবেশের চেষ্টা করেন। বাধা দিলে কর্মকর্তাদের ওপরে এলোপাতাড়ি গুলি চালায় তারা। সরকারের পতনের পর থেকেই এক ধরনের উত্তেজনা বিরাজ করছিল এস আলম গ্রুপের মালিকানাধীন ইসলামী ব্যাংকে। সেই ধারাবাহিকতায় রোববার একদল দুর্বৃত্ত হামলা চালায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে। এ সময় বাধা দিতে গেলে গুলিবিদ্ধ হন ৬ জন। এগিয়ে যাওয়ার পরই তাদের পক্ষ থেকে ৬ রাউন্ড গুলি পড়ছে। এখানে লোকাল অফিসের ২ জন আহত হয়েছে, আরও অন্যান্য ব্রাঞ্চের হয়েছে, মোট ৬ জন আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। অবৈধভাবে এই ব্যাংকে এতদিন ছিল, ব্যাংকটাকে দখল কেনেছে তারা এমডি নেতৃত্বে এখানে যারা প্রশাসনে ছিল, মিফতা, আকিজ এবং এস আলমের সহযোগিতায় তার যে সঙ্গবঙ্গরা ছিল, তারা দলবল হয়ে এখানে এসে এই ব্যাংকারদের উপরে হামলা করেছে। এই ঘটনার পর বৈষম্য বিরোধী ব্যাংকার সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে সাধারণ ব্যাংকাররা। তাদের দাবি, অযোগ্য লোকবল নিয়োগ, অর্থ পাচার, ঋণখেলাপি সহ নানাভাবে ইসলামী ব্যাংকে ধস নামিয়েছে এস আলম গ্রুপ। নিজেদের অপকর্মের নথি ও অর্থ লুট করতেই তারা এই হামলা চালায়। এদেশের আপামর জনতা, প্রবাসী ভাইদের কষ্টার্জিত টাকা বিদেশে যত পাচার হয়েছে, সেই টাকা আবার দেশে ফেরত নিয়ে আসা। হাজার হাজার কোটি টাকা যাদের মাধ্যমে লুটপাট হয়েছে, ওনারা ব্যাংকে ঢুকবেন এবং এটা শোডাউনের মাধ্যমে, নর্মালি ঢুকতে পারতেছেন না। এরা কিন্তু ব্যাংকে আসতেছে না ৫ তারিখের পরে। ইসলামী ব্যাংক বাংলাদেশের বর্তমান চেয়ারম্যান আহসানুল আলম এস আলমেরই ছেলে। তার এই বোর্ড, তার নেতৃত্বে বোর্ডকে ভেঙে দিয়ে নতুন নেতৃত্ব নিয়ে আসতে হবে এবং আগেকার যারা ব্যাংকের মালিক ছিল তাদেরকে এটা বুঝিয়ে দিতে হবে। এদিকে ইসলামী ব্যাংকে সৃষ্ট অস্থিরতার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। করছে, এখন নিশ্চয়ই জানে কারা করেছে, দেখেছে, তার ব্যাপারে যথেষ্ট সচেষ্ট। আমি ঠিক আছে আলাপ করব, দরকার হলে আইন শৃঙ্খলা যিনি আছেন তাদের সাথে আমি কথা বলব। এদিন আন্দোলনের মুখে পদত্যাগ করেন ইসলামী ব্যাংকের ইভিপি ও ডিএমডি মোহাম্মদ মঞ্জুরুল হক। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।